আজকে আলোচনা করব দেশীয় রাজ্যসমূহের অন্তর্ভুক্তিকরণ। এক্ষেত্রে জম্মু ও কাশ্মীরটাকে আজকে তোমাদের বোঝাবো। তো জম্মু ও কাশ্মীর 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়। এই স্বাধীনতা লাভের পর ভারতের অন্যতম প্রধান সমস্যা ছিল দেশীয় রাজ্যগুলোর ভারতভুক্তির সমস্যা। আর এরই মধ্যে সবচেয়ে জটিল একটা সমস্যা সৃষ্টি হয় কাশ্মীরের ভারতভুক্তি সংক্রান্ত বিষয় নিয়ে। এই সমস্যা সম্পর্কে বলি যে ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং। ভারত ও পাকিস্তান নিজ নিজ দেশে হরি সিংকে যোগদানের আবেদন জানানো হয়, কিন্তু সেক্ষেত্রে হরি সিং কোনো দেশে যোগদান না করে স্বাধীন ও স্বতন্ত্র থাকার সিদ্ধান্তে অনড় থাকেন। কিন্তু অপরদিকে কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল তখন ন্যাশনাল কনফারেন্সের নেতা ছিলেন শেখ আবদুল্লাহ। শেখ আবদুল্লাহ কাশ্মীরের ভারতভুক্তির জন্য আন্দোলন করেন। এই অবস্থায় যখন 1947 সালের 22 অক্টোবর পাকিস্তানের মদতপুষ্ট হানাদার বাহিনী কাশ্মীরে প্রবেশ করে হত্যা, লুট ও নির্যাতন সহ ব্যাপক হিংসাত্মক কার্যকলাপ শুরু করে, সেই অবস্থায় হরি সিং রাজধানী শ্রীনগর থেকে পালিয়ে এসে 24 অক্টোবর ভারত সরকারের কাছে সামরিক সাহায্য চান। ভারত সরকার সেই মুহূর্তে জানায় যে মহারাজা ভারতভুক্তির দলিলে স্বাক্ষর যদি করে তবেই ভারতে কাশ্মীর সেনা সেখানে পাঠাবে, অর্থাৎ ভারত তখন কাশ্মীর সেনা পাঠাবে যদি তিনি সই করেন। তো এবারে কাশ্মীরের যে ভারতভুক্তি, সেক্ষেত্রে জানা যায় যে অতঃপর মহারাজা হরি সিং 1947 সালের 26 অক্টোবর ভারতভুক্তি দলিলে তখন তিনি সই করেন। সই করলে কাশ্মীরের জনপ্রিয় রাজনৈতিক দল জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স সেটা সমর্থন করে। এই অবস্থায় ভারত সেনার যে অভিযান হলো 26 অক্টোবরের মধ্যে পাকিস্তানি হানাদার বাহিনী শ্রীনগরের 40 মাইলের মধ্যে এসে পৌঁছায়। 27 অক্টোবর তখন প্রায় 100টা বিমানে ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে অবতরণ করে। তারা হানাদারদের বিতাড়িত করে কাশ্মীরের 2/3 উদ্ধার করে নেয়, ভূখণ্ড তারা উদ্ধার করল। 31 অক্টোবর সেই সময়ে কাশ্মীরে শেখ আবদুল্লার নেতৃত্বে শাসন ব্যবস্থা আপাতকালীন মতো প্রবর্তিত হয়, কিন্তু এর বিরোধিতা করে পাকিস্তান তার দখলীকৃত কাশ্মীরে একটা সমান্তরাল সরকার প্রতিষ্ঠা করে। এই সময় জাতিপুঞ্জে কাশ্মীর সমস্যার উত্থাপন হয়। এই সময় লর্ড মাউন্টব্যাটেনের পরামর্শে ভারত 1947 সালের 31 ডিসেম্বরে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে কাশ্মীর সমস্যা সেক্ষেত্রে উত্থাপন করে। এরপর কাশ্মীর সমস্যা সমাধানের জন্য জাতিপুঞ্জ কোরিয়া ও ভিয়েতনামের অনুকরণে কাশ্মীরে গণভোট করার প্রস্তাব দেয়। অ্যাডমিরাল নিমিৎজেকে গণভোট গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু দীর্ঘ আলাপ আলোচনার পর 1948 সালের শেষ দিকে নিরাপত্তা পরিষদ কাশ্মীরে যুদ্ধবিরতি ঘোষণা করে। এরপর 1948 সালের 31 ডিসেম্বর নিরাপত্তা পরিষদ কাশ্মীরে যুদ্ধবিরতি ঘোষণা করে এবং ভারত ও পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধবিরতির সীমারেখা চিহ্নিত করা হয়। তারপর 1950 সালের 26 জানুয়ারি ভারতের সংবিধানে জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়ে অঙ্গরাজ্যের অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু এক্ষেত্রে বলি যে সম্প্রতি জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার অর্থাৎ 370 নং ধারা এক্ষেত্রে যে বিলুপ্তি ঘটিয়ে জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন 2019 অনুসারে সেক্ষেত্রে অর্থাৎ 2019 সালে জম্মু ও কাশ্মীরকে অঙ্গরাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয়েছে। আর বর্তমানে জম্মু ও কাশ্মীরকে দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে জম্মু কাশ্মীর ও লাদাখ। তো এই ছিল আজকের আলোচ্য বিষয়। তাই দেশীয় রাজ্যসমূহের অন্তর্ভুক্তিকরণ হিসাবে জম্মু ও কাশ্মীর এটা আলোচনা করলাম।